সবাই কেমন আছেন? ভালো মন্দ মিশিয়ে আমার তো কেটে যাচ্ছে। আপনারা কেমন আছেন জানাবেন। এখন তো জ্যৈষ্ঠ মাস, এই টাইমটা মূলত বাচ্চাদের স্কুলে সামার ভ্যাকেশন পড়ে যায়। তো সকালবেলার দিকটা পড়াশোনা বা আঁকাআঁকি করে নেওয়ার পরে তারপর অনেকটা টাইম ফাঁকাই থাকে। তো আমরা একটু হয় ঘুরতে বেরোই, নয় অন্য কোনো কাজ করি। তো সেদিন সকালবেলাটা এরমভাবেই শুরু হয়েছিল যে একটা পাখির বাচ্চা কুড়িয়ে পেলাম। এখন তো মাঝে মধ্যেই ঝড় বৃষ্টি হচ্ছে, তো পাখির বাসাটা কোনোভাবে ভেঙে গিয়ে থাকবে। তো এই পাখিটার মায়ের মতন হয়তো আমি অত যত্ন করতে পারবো না, কিন্তু পেয়েছি যখন বাঁচানোর চেষ্টা তো করতেই হবে। গতকাল বৃষ্টি হয়ে গেলেও আজকে ভীষণ গরম। এই যে আমাদের বিড়াল পুকুরে নেমে জল খাচ্ছেন। যতই বৃষ্টি হোক, গরম কমার তো নামগন্ধটি নেই। তো যে যার কাজ তাকে তো করতেই হবে। যেমন আমি সকাল সকাল জামরুল পাড়তে লেগে গিয়েছি, কারণ বেলা হলে এত রোদ ওঠে যে তখন এই কাজগুলো করা মুশকিল। বেশ গরম যেহেতু, পশু পাখিদের আনাগোনা জলের ধারে বেড়ে গিয়েছে। এই ডাকখড়িটার ছায়া এত সুন্দর জলের মধ্যে পড়ছিল যে আমি এটা ভিডিও করে রেখেছিলাম। ও বাড়ির বিড়ালটা যেমন গাছের ছায়ায় এসে খেলছে এখানে। একটা পালকি যাওয়ার আওয়াজ পেলাম, তো বউ দেখার জন্য আমরা সঙ্গে সঙ্গে ছুট লাগালাম। যেটা এক সময় ছিল যাতায়াতের একটা অন্যতম মাধ্যম, সেটা এখন প্রায় বিলুপ্ত। পালকি এখন আর দেখাই যায় না। এটা একদম অন্যরকম একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর এই যে ছাগল দেখাতে দেখাতে পালকির কথা বলছি, এটাও একদম অন্যরকম বিষয়। এটা একমাত্র আমার কাছেই পাবেন। তো আমরা এই একটু ঘুরতে বেরোলাম, পথে একটা চার্চ পড়লো, সেটার মধ্যে ঢুকলাম। এই চার্চটা এখন আর ব্যবহার করা হয় না। আগে একজন ফাদার থাকতেন কিছু দুস্থ ছাত্রছাত্রীদের নিয়ে, তারপর কোনো কারণে চার্চটা বন্ধ হয়ে যায়। তারপর এটা ধুলো মাখা অবস্থা এইভাবেই পড়ে রয়েছে। অনেক যিশুর বইটই আছে, সেগুলোই আমরা একটু উল্টে পাল্টে দেখছিলাম। আসলে আমি বেরিয়েছিলাম পিঠাকে চুল কাটাতে, তো সেলুন ছিল বন্ধ। তো এই টুকটাক ঘোরাঘুরি হচ্ছিল আর কি। আর যেহেতু সামার ভ্যাকেশন পড়ে গিয়েছে, 1-1.5 ঘন্টা এরকম ঘোরাঘুরি করাই যায়, তাতে এমন কিছু ক্ষতি হয় না কাজে। আর তারপরে আবার চার্চ বন্ধ করে পথে বেরোলাম। একজন তাল কেটে ফেলে রেখে দিয়ে চলে গেছে। তাল শ্বাস খেতে বেশ ভালোই লাগে এই গরমে, তাই না? মাঝে মাঝে রোদ, মাঝে মাঝে বৃষ্টি। তো বৃষ্টিতে এনার শালতিতে জল জমে গিয়েছে, উনি জল ছেঁচে ফেলছেন আর কি। আর যাওয়ার পথে এক জায়গায় এই পাখিটাকে দেখলাম। এই পাখিটা একটা ফল খাচ্ছিল। তো এই পাখিটার কি নাম কেউ আমাকে জানলে জানাবেন, আমি ঠিক নামটা জানি না। আর মাঠে জল জমে আছে, ধান কাটা প্রায় হয়ে এসেছে, মানে একদম শেষের দিকে। যাদের একদম বাকি আছে বা দেরি করে ফেলেছে তারা কেটে নিচ্ছে। তো আমরা এই জায়গাটা একটু বিশ্রাম করার জন্য বসলাম, কারণ অনেক দিন হয়ে গেল সাইকেল চালানোর অভ্যাস নেই। তো সাইকেল চালিয়ে বেশ পাটা ব্যথাই করছিল। তো আর মাঝে মাঝে ফুরফুরে হাওয়া দিচ্ছে। তো এখানে আমরা একটু বিশ্রাম নেওয়ার জন্য বসলাম, আর সাথে ধান কাটা দেখছিলাম। এদের একদম হয়েই এসেছে আর কি ধান কাটা। মাঠে জল জমে আছে, কারণ মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে। এরপরে আর দেরি করলে মানে ক্ষতি হয়ে যাবে। পাকা ধানের গন্ধ একরকম, কাঁচা ধানের গন্ধ আর এক রকম। যারা জানেন তারা জানেন, খুব সুন্দর লাগে গন্ধগুলো। অনেকে ভাববেন মনসা ঠাকুর আবার দেখানোর কি আছে। আসলে এগুলো পৃথা প্রশ্ন করতে থাকে যে এটা কি ঠাকুর, এটা কি গাছ। প্রশ্ন করলে অনেক কিছু জানা যায়, শেখা যায়, সে তো আমরা জানি। আবার অনেক কিছুর উত্তর আমি নিজেও জানি না। যেমন ওকে দেখাচ্ছিলাম যে এই মেঘগুলোর তলায় কালো হয়ে রয়েছে, তার মানে বৃষ্টির জল জমে আছে। শরৎকালে আবার মেঘগুলোর চেহারা বদলে যায়, তখন একবার নিয়ে এলে হয়তো পার্থক্যটা বুঝতে পারবে, আর আমারও দেখা হবে। ঘুরতে ঘুরতে ঠিক করলাম আমরা করমচা পাড়তে যাব। তো আমাদের ছোটোবেলায় করমচা গাছ এত দুর্লভ ছিল না। আমরা ছোটোবেলায় প্রচুর করমচা খেয়েছি। এখন একটা করমচা গাছ খুঁজে পাওয়াই দুষ্কর। তো যাই হোক, করমচা গাছটা অনেক দূরে ছিল, আর অনেক খুঁজে খুঁজেও মালিককে না পাওয়ার দরুন আমরা নিজেদের হাতেই দায়িত্ব তুলে নিলাম। বড় জোর কী করবে, বকুনি দেবে, করমচাগুলো কেড়ে নেবে। তারপরে মালিককে খুঁজে পাওয়া গেল, উনি উচ্ছে তুলছিলেন, এসে আবার নিজেই আমাদের অনেকগুলো করমচা পেড়ে দিলেন। মিলেমিশে অনেকগুলো আমাদের করমচা হয়ে গেল। এক জায়গায় অনেকগুলোই ফুল গাছ হয়েছিল, কয়েকটা নিয়েছি।
আর আরেক জায়গায় একটা কাকু বাগান পরিষ্কার করছিলেন, এই গাছগুলো নিজের থেকেই দিলেন, বললেন লাগালেই নাকি হয়, নিজের থেকেই যেহেতু দিলেন তো নিয়ে নেওয়াটাই উচিত। আর এই কুকুরটার সাথে মোলাকাত হলো রাস্তায়, কুকুরছানাটার সাথে। কুকুরছানা বা কুকুর এমনি ভালো, কিন্তু চিল্লায় খুব বেশি, তাই আমার মনে হয় বিড়ালরা একটু বেশি ওই বাড়িতে থাকে। এই যে বললাম না খুব প্রশ্ন করে, তো এগুলো কি, এগুলো দিয়ে কি হয়, তো আমিও খুব ভালো মতন জানি না এগুলো কি হয়। একটুখানি জানতাম যে শুকনো হলে এটা একটা তুলো টাইপের মানে বের হয়, তো ও ছিঁড়ে নিল, বাড়ি নিয়ে গিয়ে দেখবে যে কেমন তুলো হয় শুকনো হলে। আবার একটু এগিয়ে আসলাম, একটা পুকুরে দেখলাম 3টে ডাকখড়ি ঝগড়া লেগেছে। এই ডাকখড়িগুলো দেখতে আবার আলাদা, প্রথম যে ডাকখড়িটা দেখিয়েছি তাদের থেকে। তো বেশ ভালোই লাগলো, মানে মারপিট দেখেও যে ভালো লাগে এটা আমি ডাকখড়িদের দেখে বুঝতে পারলাম, কারণ আমি কখনো আগে ডাকখড়িদের ঝগড়া দেখিনি। বড় বড় গাছ, সুন্দর হাওয়া দিচ্ছিল প্রকৃতির মাঝে, অনেকে গাছের তলায় বসে আছেন ছাওয়ায়, আর আমরাও এই যে উঠতে বেরিয়েছি, এই যে আমাদের ওড়ার নমুনা। গ্রীষ্মের ফুল জারুল খুব সুন্দর রঙে মাতিয়ে রাখে পুরো গ্রীষ্মকালটাকে। গরুগুলো বেচারা ঝিমুচ্ছে, একটা গাছে অনেক ডুমুর। ডুমুর দেখে যার পণ্যায় উৎসাহিত হয়ে প্রচুর ডুমুর তো আমরা পারলাম। বাড়ি এসে মায়ের কাছে শুনলাম এই ডুমুর পাকা খায়, ঝোলে এই ডুমুর খাওয়া যায় না, বেকার হয়ে গেল আমাদের পরিশ্রমটা। আর একটু এগোতে একটা দেবদারু গাছে এনাকে দেখতে পেলাম, প্রচুর পরিশ্রম করছেন। যাই হোক, আমাদের পরিশ্রমের মতো এনার পরিশ্রম হয়তো বৃথা যাবে না। একটা গাছে দেখলাম বেনে বউ পাখি, বেনে বউ পাখি অনেক দিন পরে দেখলাম, এই হলুদ রঙটা অদ্ভুত সুন্দর লাগে। আর একটু এগোতে একটা কলকে ফুলের গাছ পাওয়া গেল, পৃথা যথারীতি ছিঁড়ছে, তো কলকে ফুলের রঙও হলুদ, বেনে বউয়ের রঙও হলুদ, একই রকম রং অথচ কত আলাদা। এই যে বাংলার প্রকৃতির এত রং, এটাই বাংলার প্রকৃতির একটা মাধুর্য। যারা উপলব্ধি করতে পারেন তারা হয়তো বুঝতে পারবেন যে আমি কি বলছি। এটাই বাংলার প্রকৃতির নিজস্বতা, সৌন্দর্য। আর এটা আমাদের সাইকেলের ঝুড়ির নিজস্বতা, যে সে নিজের গরিমায় ভরে উঠেছে। এবার শিরীষ ফুল পাড়া হচ্ছে, শিরীষ ফুলের গন্ধ অনেকটা চুইংগামের মতো লাগে আমাদের, ছোটবেলায় চুইংগাম ফুলও বলতাম আমরা। আস্তে আস্তে বাড়ির দিকে এগোচ্ছি আমরা। আস্তে আস্তে চিনছে কোনটা কি, কখনো মনে থাকে কখনো মনে থাকে না, সে তো আমাদের বড়দের সাথেও হয়, সেটা কোনো ব্যাপার না। এই যে এখানে প্যান্ডেল হয়েছিল কখনো কোনো সময় কোনো একটা পুজোয়, সুন্দর আলপনাটা রয়ে গেছে। আর এটাও একটা আলপনা, ভূতের আলপনা, তাই না? পাড়ার মধ্যে ঢুকে গিয়েছি, পাড়ার মধ্যে দিয়ে এবার বাড়ি ফেরা হবে। একজনদের বাগানে এই পাখিগুলো দেখলাম, অনেকটা রামগাংড়াদের মতো দেখতে, কিন্তু রামগাংড়া নয়, আমি জানি কি নাম তাও জানি না। বুলবুলিটা জল খাচ্ছে, খুবই তৃষ্ণার্ত, গরম পড়েছে তো, এই জায়গাটা দুর্গা পুজো হয় আমাদের পাড়ার। আর কয়েকটা বিড়াল বাচ্চা খেলা করছিল। এই ফ্রেমটা খুব স্পেশাল, দুটো হাঁড়ি চাচা, একটা মাছরাঙা, একটা বুলবুলি। তো আপনারা কি পাখিগুলোকে দেখতে পেলেন? 4টে পাখি একসাথে, খুব সুন্দর। এক জায়গায় পায়রাগুলো উচ্ছে গাছ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল, তো ওদের মালিক বলল যে ওদের পেটে তো কৃমি হয়েছে, তাই কৃমি কমানোর জন্য উচ্ছে পাতা খাচ্ছে। মানে প্রকৃতি নিজের নিয়ম নিজেই বানিয়ে নিয়েছে। মেঘ হতেও বেশি দেরি নেই, রোদ হতেও বেশি দেরি নেই, তো রোদ উঠে গিয়েছিল আবার। আর আমাদের ঝুড়ি খালি হয়েছে, অনেক কিছু এসেছে, যেমন ফল তেমন ফুল আর তেমন গাছ। আর এসেছে আমাদের বহু আকাঙ্ক্ষিত করম চা, যার জন্যে এত খাটাখাটনি। যাই হোক, এমন কিছুই নয়, ভিডিওটা খুবই মামুলি ভিডিও, তবু এই ছেলে মানুষই ভিডিও দেখেও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন, আমি তো আছি।
আজ তাহলে এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন।